সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে ফুল তুলতে গেছি, তখনই এই সাইডে আগে গাছগুলো পেছনে দেখিয়ে নিচ্ছি যে না ঝরে যায়নি বৃষ্টিতে। বেশ পিঙ্ক কালারের রঙ্গোলি ফুল ফুটে আছে। সকাল সকাল দেখো 7:30 বাজে, বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, একদম কমপ্লিট। এদিকে একটা জানলা খুলে দিয়েছি, পর্দা মানে করেছে কারণ দুধের ব্যাগটা ফেলতে হয়েছে। আর এদিকে একটা জানলা খুলে দিচ্ছি, এদিকে দরজা। কালকে জামাকাপড় হালকা ড্রায়ার করে দিয়েছি, একদম খেয়াল নেই যে তোমার পাখার নিচে দিনই, আর সব একটু একটু হালকা হালকা ইয়ে রয়েছে, সব রয়েছে। দিকে কয়েকটা শুকিয়েছে, এগুলো তুলে নিয়ে গেছি। মেঘলা মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না। চলো চাটা বসিয়ে এসেছি, মেয়েকে হরলিক্স দিয়ে দিয়েছি। মেয়ে আবার টিফিন দিতে হবে, দেখি কী আজ টিফিন করতে ইচ্ছে করছে না, আছে ফ্রিজে অনেক কিছুই। ও পড়তে চলে যাবে আবার, আমি এখন চাটা খাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এমন দেখো মেঘলা ওয়েদার, এখানে লাইট জ্বালাইনি, জানি না ছবিটা কতটা মানে স্পষ্ট হচ্ছে। তোমাদের তো দেখানো ভালো, সমস্ত তোলা হয়ে গেছে, মেশিনে কাঁচা করছি, অল্প কাঁচা আছে, আমি মেশিনেই করে দিই আজকে। আর মানে নালে না রোববার দিন অনেক দেরি হয়ে যায়, তাও আবার মেয়ে ধরা করতে যাবে, তোমাদের দাদাই বাড়ি যাবে, সেগুলো আবার ঘেমে যাবে সব, সেগুলো আবার কাঁচা আছে, ওগুলো হয়তো কালকে একবারে রেখে দেবো, আবার কালকে করবো। এই যে এখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম, মেয়েকে তো দিলাম, তারপরে তোমাদেরকে তো বললাম টিফিন ব্যাপারে। আর তারপরে রান্নাবান্না, তোমাদের দাদা এখন বাজার যাবে, রান্নাবান্না তো আছেই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নার সমস্ত মাছ মাংস যা এনেছি সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে, এবার রান্না বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে এদিকটায়, আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখো এই যে ভাত হচ্ছে, আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। ভাতটা আজকে আগেই বসিয়ে দিলাম, কারণ চাপা থাকে তো বেশ গরম থাকে ভাত, নাহলে আবার পরে আবার দেরি হয়ে যাবে। এই পাঁপড়গুলো বেশ ফুলে গেছে, আবার ব্যাট পাঁপড় একটু ভেজে নিচ্ছি। চাটনির সঙ্গে একটু পাঁপড় হলে বেশ ভালোই লাগে খেতে। তারপরেই দেখো এই দিকে ভাতটা নামিয়ে বড় কড়াটা বসিয়ে রসুন ভেজে নিলাম, একটু রসুন থেতে করে দিয়ে দিয়েছি। আজকে মটন করবো, কালকে যেহেতু স্পেশাল দিন গেছে, একটু মটন করবো, কারণ মটনটাকে খুবই খাওয়া হতো, কিন্তু এখন তো একদম বারণ করে দেওয়া, তার মানে বেশি খেতে পারে, খাওয়া হয় না, খুব অল্প খাওয়া হয়। এদিকে দেখো তেলটাও রেখে দিয়েছি আলাদা তুলে, আর আলুগুলোও ভেজে নিলাম, জানো তো বড় বড় আলুগুলো ভেজে নিয়েছি, বেশ বড় সাইজে ভেজে নিয়ে এবার এই যে আলু আর করলা তেলটাতেই ভেজে নিচ্ছি, সাদা তেলে। আলু করলা তো রোববার দিন ভাজতেই হয় আমাদের। ব্যাস এটা ঢাকা দিয়ে সিম করে দেবো, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে একটু দেখে দিলাম। দেখো আলু করলা আমার ভাজা একদম রেডি। এইভাবে ভেজে নেবে, এইভাবে ভাজলে না খুব ভালো হয়, জানো তো, পুরোটা বেশ ভালো ভাজা হয়। আর দেখো কষানো হয়ে গেছে আমার, প্রেশারে দিতে হবে। তারপর একটু চাটনি বসিয়ে নিলাম, চাটনি না হলে তো হবে না। আমড়ার চাটনি, একটু পাঁচফোড়ন আর সর্ষে মিশিয়ে সোমবার দিয়ে একটু আমড়াটা দিয়ে দিলাম, বাস। আর আজকে সামান্য একটু হলুদ দিচ্ছি, আমি হলুদ দিই না সাধারণত, আজকে তো গুড় নেই, চিনি দিয়ে করতে হবে। রসগোল্লার রহস্য দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি দেখো একদম, আর কিশমিশ দিয়ে দিলাম। আমার চার একটু না মাস্টার্ড সর্ষের পাউডারটা একটুখানি দিয়েছিলাম, সামান্য, খুব যত সামান্য একটুখানি, তবে সেটা না দিলেই ভালো হতো, দিয়েছি। আর একজন বললো আমাকে দিতে, ওই জন্য দিয়েছিলাম। তারপরে দেখো চাটনিটা নামিয়ে রেখে দিয়েছি, এবার একটু অল্প একটু বড়ি ভেজে নিলাম, আর পাঁচফোড়ন সোমবার দিয়ে পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা বসিয়ে দিলাম আলু আর কুমড়ো দিয়ে, এবার নুন হলুদ জিরে গুঁড়ো একটু দিলাম, দিয়ে এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো, দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে দেবো। গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, তাহলেই অনেকটাই জল বেরিয়ে যাবে। ঢাকাটাই খুঁজে পাচ্ছি না, দেখি প্রেশারে দিয়ে দিয়েছি, বাস। দেখো আমার একদম পুঁই শাকের চচ্চড়ি রেডি। এটাও আমাদের বেশি হয়ে যাবে, জানো তো, 3 জনে। এই দেখো মাটনটা হয়ে গেছে। আমি মটনে প্রথমে 6টা সিটি দিয়েছি, পরে আলু দিয়ে 2টো দিয়ে নামিয়ে রেখেছিলাম। আলুগুলোর সাইজ দেখেছো, জাম্বু জাম্বু আলুর একদম সাইজ। আর তেলগুলো দেখো ওপরে ভাসছে। গরম মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি, গরম মশলার গুঁড়োটা দিলাম, দিয়ে একটু বেশি করে দিলাম, আর একদম লাল লাল একদম গ্রেভি, দেখো একদম তেল ওপরে ভাসছে। ফাইনাল লুকটা দেখে নাও মটনের কেমন হয়েছে, তোমরা জানিও আমাকে। দেখো রান্না টান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। কি মেঘলা করে এসছে, মেয়ে গাড়ি চলে এসছে। দেখো বাসন এখন অনেক বাসন হয়ে গেছে, এখানে কতগুলো নেওয়াও হয়েছে, বাসনগুলোকে সব সরাতে হবে। তারপর আমি স্নান করতে যাবো, আর টুকটাক একটু কাজ আছে। দেখো পুজো দিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওই চিমনি টিমনি পরিষ্কার করতে হয়েছে, এই জন্য
এই যে আলু করলা ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ওই যে বড়ি টড়ি দিয়ে একটু করলাম, আর পাঁপড়, চাটনি। আজকে আমরা চাটনিটা একটু অন্যভাবে করেছি। আর এই যে সস টাপার মাটন, একদম লাল লাল মাটনের ঝোল, বড় বড় আলু দিয়ে। এই যে তিনজনই খেতে বসে গেছি। এই যে ফোন নিয়ে খেতে বসে গেছে। দেখো, আমি ভাবলাম কালকে এত বৃষ্টি হয়েছে দইটা হয়তো নাও জমতে পারে, কিন্তু না, বেশ ভালোই জমেছে। আজকে ঠান্ডা তো, মানে এখনও বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার অল্প অল্পই খাবো। এখন এই দইটা একটু খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের কাছে চলে আসলাম। এই যে মেঘের আওয়াজে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। মেঘের কি আওয়াজ হচ্ছে, গর্জন করছে মেঘ। দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হলো, সকালের দিকে খুব মেঘ করছে, বারবার মেঘ করছে, কিন্তু যা কেটে কেটে গেছে। মেয়ের পড়া ছিল, পড়তেও গেছিলো। তারপরেই বেলা একটার পরেই বৃষ্টিটা শুরু হলো, তারপর কমে গেল। তা আজকে এমনিতে আমার খুব দেরি হয়ে গেছে। চিমনি পরিষ্কার না, যাকে দিয়ে সার্ভিসিং ওটা ভালো আহমরি করা হয় না। ওইভাবে তোমাদের দাদাভাই দেখিয়ে নিয়েছি যে কীভাবে খুলে টোলে, ওই দুজনে মিলেই করা হলো। একটু ভালো করে ভেতরটা করালো, তাও আর একটু টাইম দিলে, মানে এত শর্ট টাইমের মধ্যে আসলে ছুটি না থাকলে তো হয় না ঠিক মতো। তারপর যে মেয়েকে আনতে গেছে, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। এখন একটু সন্ধে টন্ধে দিয়ে আসলাম, একটু হাঁটছিলাম। বাবা দেখি মেঘ গর্জন করছে, হাঁটতে হবে না, চলে যাই। চা, তারপরে ম্যাঙ্গো কেক নিয়ে বসেছি। এবার লিকার চাই নিলাম আজকে, যেটু রিচ খাওয়ার হলে একটু লিকার চাই খাই। আর যে মটনটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল। আমার না মটনে এরকম বড় বড় সাইজের আলু দিয়ে লাল লাল গ্রেভি, এটাই বেশ ভালো লাগে। আমি এখন একটু গান নিয়ে বসেছে। আজকে বাবা আছেন, আজকে বলতে হবে। তাহলে চলো, আবার পরে আসবো। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম সোজা বেডরুমে চলে এসেছি। মেয়ের ঘরে একটু পড়ছে। বিছানা একদম হয়ে গেছে। বিছানা বলতে শুধু বালিশ বা তার তো কিছু নয়, চাদরটা চেঞ্জ করতে হয়, রাতের চাদর আলাদা থাকে। এই চুল টুল বেঁধে নিয়েছি। আর এখন পাখা চলছে, কিন্তু ওয়েদার খুব সুন্দর। জানি না এখন জানাটা খোলা আছে, পর্দা দেওয়া আছে বলে। আর বন্ধ করলে যদি আবার গরম হয় কালকের মতো। কালকে যেই বন্ধ করে দিয়েছি এত বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, আর সেই গরম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক সকাল 8টায়। আর তোমরা একটু সবাই আমার ভিডিও দেখে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। টাটা, গুড নাইট।